বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখিয়ে চিকেন আলু দিয়ে খুবই সুস্বাদু একটা কষা, খেতে কিন্তু দারুণ। তো আমি একসাথে দিয়ে বসাবো। আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। আপনারা যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে আসলে আলুটা একসাথে হয়তো দেওয়া যাবে না, অনেক সময় শক্ত মুরগিগুলো হতে সময় লাগে। ব্রয়লার মুরগি যেহেতু আলুর মতো নরম, খুব ঝটপট হয়ে যায়, সেজন্য আমি একসাথেই হাতে মাখিয়ে ব্রয়লার মুরগি এবং আলুটা একসাথে দিয়ে সুস্বাদু এই চিকেন কষা আলু কষাটা রান্না করে দেখাচ্ছি। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, আশা করি সবারই ভালো লাগবে। আজকের এই লোভনীয় রেসিপিটি চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। আমি এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি। তো এখানে নিয়েছিল 500 গ্রাম আলু। আলু এবং মুরগিটা একসাথে হাতে মাখিয়ে আজকে আমি সুস্বাদু রান্নাটা করি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় যে হাতের সময় থাকে না, তখন কিন্তু চাইলে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন, খুব সহজভাবে হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছিল তেজপাতা, 4-5টি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একসাথে মশলাটা, আজকে আমি ফ্রেশ মশলা দিয়ে রান্না করব আর কি। এখানে আদা বাটা দিয়েছি প্রায় 2 ইঞ্চির মতো, আর দিয়েছি একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা, আর 3-4টি দিয়েছিল পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে। আমি পেঁয়াজ কুচানো দেব না, আজকে বাটাটা দিয়ে রান্না করব। আর দিয়েছিল এখানে 2টো টমেটো দিয়েছি বড় সাইজের, 1 চামচ দিয়েছি একসাথে দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। একটু ঝাল করে রান্না করব, ব্রয়লার মুরগি যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ঝালটা যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন। আপনারা চাইলে এটা বাটা মরিচ, লাল যে বাটা মরিচটা সেটা দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন, বা কাঁচামরিচ বেটেও রান্না করতে পারেন, কাঁচামরিচ মিডিলে ফালি করেও রান্না করতে পারেন। আমি এখানে 1.5 চামচ দিয়েছি হলো ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, আর 1.5 চামচ এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আমি একসাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন সয়াবিন তেল দিচ্ছি। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন আপনারা সরিষার তেলটা অ্যাড করবেন। এখন প্রত্যেকটা জিনিস আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে মাখিয়ে ওভারনাইট রেখে তারপরের দিন রান্না করতে পারেন, আবার চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, কোনো সমস্যা। এটা মাখিয়ে রেখে দিতে হবে এমন কিন্তু না। যদি একটু আরও বেশি স্বাদ পেতে চান তখন কিন্তু ওভারনাইটও রাখতে পারেন 4-5 ঘন্টা। যতক্ষণ হাতের সময় থাকবে ততক্ষণে কিন্তু আপনি এটা করতে পারেন। আসলে যে কোনো রান্নায় আপনারা যে কোনো মাংস যত বেশি মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দেওয়া যায় তখনই কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর ব্রয়লার মুরগি তেমন হতে বেশি সময় লাগে না, মশলাটা খুব পারফেক্টলি ঢুকে যায়। আর বেশি বড় যখন হয় তখন কিন্তু মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তখন মশলাটা ভিতরে ঢুকে খেতে অনেক ভালো লাগে। আমার প্রত্যেকটা জিনিস মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় বসিয়ে দেবো। আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু অলরেডি মাংসটা টকবগে ফুটে উঠেছে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে। গরম মশলার ফ্লেভার কিন্তু অন্যরকম, আর হাতে তৈরি করা মশলার স্বাদ এবং গন্ধটাই কিন্তু অন্যরকম। আগে কিন্তু আমাদের মা, খালা, নানি, দাদিরা কিন্তু সব হাতে তৈরি করা মশলা দিয়ে রান্না করতো। তো আমি আজকেও তাই করেছি, হাতে তৈরি করা মশলা এবং বাটা ফ্রেশ মশলা দিয়ে রান্না করেছি। এই যে আজকে চিকেন মুরগির মাংস আলু দিয়ে। তা আস্তে আস্তে এটা কষানো হয়ে আসছে, মাংসটাও কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার এসেছে। আমি কিন্তু কোনো পানি দিইনি, আজকে পানি ছাড়াই রান্না করেছি। মাংস থেকে যে পানিটা উঠেছে আমি একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করছি। আর ব্রয়লার মুরগি আলু একসাথে হয়ে গিয়েছে, হতে বেশি সময় লাগে না, আলুও নরম মাংসও নরম, তাই খুব ঝটপট হয়ে যায় রান্না করতে করতে। আমার রান্নাটা কিন্তু দেখুন ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আমার রান্নাটা প্রায় লাস্ট মুভমেন্টে। তো এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আমার রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আশা করি সবারই ভালো লাগবে। আমি একটা সার্ভ করে নিয়েছি। আপনার একটা রুটি, পরোটা, নান রুটিতে খেতে পারেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।